বর্তমান সময়ে আল্লাহ তাআলার সিফাত নিয়ে দুইটা দিক আছে। একদিক কি করে, আল্লাহ তাআলার সিফাতকে একেবারে মাখলুকের সাথে সাদৃশ্য দিয়ে ফেলে, নাউজুবিল্লাহ, সুস্পষ্ট এগুলা গুমরাহি। আরেক দল কি করে, একেবারে আল্লাহ তাআলার সিফাতকে মানে এমন ভাবে ব্যাখ্যা করে একেবারে অকিছুই করে ফেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আল কোরআনের দার্সে বসার তৌফিক দিয়েছেন। আজকে আকীদার একটা গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। আকীদার একটা কি গুরুত্বপূর্ণ মাসআলা, যেটাকে সিফাতের মাসআলা বলে। আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুণাগুণ, এই সকল ক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে অনেক বিভিন্ন ধরনের আকীদা আছে। আমাদের আকীদা কি হবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাআর স্বীকৃত আকীদা কি? সালাফদের আকীদা কি ছিল আল্লাহ তাআলার সিফাতের বিষয়ে, আল্লাহ তাআলার গুণাগুণের বিষয়ে? এই বিষয়টা মূল ফোকাস দিব ইনশাআল্লাহ। এর পূর্বে তাওহীদের সংক্ষেপে তাওহীদের রোকন এবং তাওহীদের শর্ত, তাওহীদের মর্ম, তাওহীদের প্রকার, এই বিষয়টা তুলে ধরবো, খুব ভালোভাবে খেয়াল করবেন ইনশাআল্লাহ। তাওহীদ মানে একত্ববাদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। আল্লাহ তাআলাকে একক হিসেবে স্বীকৃতি দেওয়া, এটার নাম কি? তাওহীদ। তাওহীদের রোকন আমরা দুইটা বলেছিলাম। কয়টা? সূরা বাকারার 256 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। যে ব্যক্তি তাগুত অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এমন এক মজবুত হাতল আঁকড়ে ধরলো যেটা কখনো কি ভাঙবে না। তাহলে তাওহীদের রোকন কয়টা? রোকন মানে মূল স্তম্ভ, মূল ভিত্তি, তাওহীদের ভিত্তি দুইটা। একটা হলো কুফর বিত তাগুত, সমস্ত তাগুতকে অস্বীকার করা, এরপরে আল্লাহর প্রতি কি আনা? ঈমান আনা, তাওহীদের রোকন। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ হলো রব হিসেবে আল্লাহকে একক মানা। রব হিসেবে আল্লাহকে একক মানা। সবকিছুর রব কে? সব কিছুর মালিক কে? সকল কিছুর মালিক, সকল সেক্টরের সকল কিছুর মালিক একমাত্র, সকল কিছুর একচ্ছত্র অধিপতি কে? আল্লাহ। এটা হলো রব হিসেবে আল্লাহকে একক মানা। এটা হলো তাওহীদের প্রথম প্রকার। 2 নম্বর প্রকার হলো তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহ মানে ইলাহ হিসেবে আল্লাহকে এক মানা। ইলাহ হিসেবে। কি হিসেবে? ইলাহ কাকে বলে? যার কথা সবার উপরে প্রাধান্য দেওয়া হয়, যার আদেশকে সকল কিছুর উপরে প্রাধান্য দেওয়া হয়, তাকে কি বলে? ইলাহ। এখন ইলাহ মানে ইবাদতের উপযুক্ত যিনি, যার দাসত্ব করা হয়। দাসত্ব একমাত্র কার করা হবে? আল্লাহর। একমাত্র কার দাসত্ব করা হবে? একমাত্র কার হুকুম মানা হবে? একমাত্র কার ইবাদত করা হবে? আল্লাহ। তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আইন দেওয়ার উপযুক্ত একমাত্র কে? মানুষ হয়ে মানুষের আইন দিতে পারবে? মানুষ হয়ে মানুষের উপর হুকুমদারি করতে পারবে? নাকি মানুষ স্রষ্টার আইনে পরিচালিত হবে? স্রষ্টার আইনে পরিচালিত হবে। তাওহীদুল উলুহিয়্যাহ মানে সকল সেক্টরের সকল দাসত্ব একমাত্র আল্লাহর করা। ব্যক্তি জীবন পরিচালনা করবে একমাত্র আল্লাহর কথায়, পারিবারিক জীবন পরিচালনা করবে একমাত্র আল্লাহর হুকুমে, সামাজিক জীবন পরিচালনা করবে একমাত্র আল্লাহর আদেশে, আল্লাহর বিধান দিয়ে, রাষ্ট্রীয় বিধানও পরিচালনা হবে একমাত্র কার বিধান দিয়ে? বৈশ্বিক বিধান পরিচালনা হবে একমাত্র কার বিধান দিয়ে? এটাকে বলে তাওহীদুল উলুহিয়্যাহ। ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, দাসত্ব একমাত্র আল্লাহর জন্য হবে, সালাত যেমন একমাত্র আল্লাহর জন্য হবে, রোজাও একমাত্র আল্লাহর জন্য হবে, ব্যক্তিগত ইবাদত যেমন একমাত্র আল্লাহর করতে হবে, রাষ্ট্রীয় ইবাদত একমাত্র কার? আল্লাহ। এটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ। এই ক্ষেত্রে আরেকটা প্রকার আছে তাওহীদুল হাকিমিয়্যাহ। তাওহীদুল হাকিমিয়্যাহ যেটাকে বলে বিধানদাতা হিসেবে আল্লাহকে একক মানা। তো অনেকে তাওহীদুল হাকিমিয়্যাহকে আলাদা করে। আলাদা করার কারণ হলো বর্তমানে সবচেয়ে বেশি যেটা নিয়ে সমস্যা সেটা কি? তাওহীদুল হাকিমিয়্যাহ। যে মানুষ দেখা যায় নামাজ রোজা ব্যক্তিগতভাবে করে, কিন্তু বিধান দেওয়ার ক্ষেত্রে যে মানুষ আরেকজনের পূজা করে, আরেকজনের দাসত্ব করে, তাগুতের দাসত্ব করে, অন্য দেশের দাসত্ব করে, সুপার পাওয়ার যারা আছে তাদের কি করে? দাসত্ব করে। এক্ষেত্রে তাওহীদুল হাকিমিয়্যাহ খুব ভালোভাবে বুঝার দরকার বর্তমানে। এই যে কিন্তু হাকিমিয়্যাহ উলুহিয়্যার একই, উলুহিয়্যাহ এবং হাকিমিয়্যাহ কি একই। বাকি যারা আলাদা করে তারা বর্তমানে এটা খুব ভালোভাবে বোঝা দরকার, এই হিসেবে কি করে? আলাদা করে।
কথা বুঝে গেছে? তাহলে তাওহীদুল হাকিমিয়া কি? হুকুমদাতা হিসাবে, আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে একমাত্র আল্লাহকে কি করা? মানা, মেনে নেওয়া। যে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে, সকল সেক্টরে হুকুম চলবে একমাত্র কার? স্পষ্ট এটা, এটাই তাওহীদুল হাকিমিয়া। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এরপরে আলালাহুল খালকু ওয়াল আমর, দালিলিক আলোচনা আমরা পূর্বে করেছি। এখন মূল বিষয় আজকে যেটা, সেটা হলো আসমা ওয়াস সিফাত নিয়ে। 3 নাম্বার তাওহীদের 3 নাম্বার প্রকার কি? তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আসমা মানে নাম, আসমা মানে নামসমূহ বহুবচন, আর সিফাত মানে গুণাগুণ। সিফাত মানে কি? আল্লাহ তাআলার অনেক নাম আছে, আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, রহমান, রহিম, খালিক, মালিক, কুদ্দুস, আসসালাম, এগুলো আল্লাহ তাআলার সিফাতি নাম। আল্লাহ তাআলার জাতি নাম হলো আল্লাহ। আল্লাহ এটা আল্লাহ তাআলার কি? জাতি নাম, সত্তাগত নাম আল্লাহ। আর বাকি যেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার সিফাতি নাম, গুণগত নাম। আল্লাহ তাআলার রিজিক দাতা, এটা আল্লাহ তাআলার গুণগত নাম, খালিক। আল্লাহ তাআলা বলে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নামের মাধ্যমে আল্লাহকে কি করো? ডাকো। তার মানে আল্লাহ আল্লাহর জন্য যে নামগুলো নির্ধারণ করছে, আমাদেরকে সেই নামে আল্লাহ তাআলাকে কি করতে হবে? ডাকতে হবে। যেই নাম আল্লাহ আল্লাহর জন্য নির্ধারণ করে নাই, সেই নামে ডাকা যাবে? সেই নামে ডাকা উচিত না, ঠিক না? যেমন খোদা, আল্লাহকে খোদা বলে না, অনুচিত। আল্লাহ তাআলা এই খোদা নামটাকে আল্লাহর জন্য নির্ধারণ করেন নাই, এই কারণে এই নামে ডাকা কি না? উচিত না। অনেকে গড বলে, গড। এরপরে আরো বিভিন্ন নামে ঈশ্বর, এগুলো বলে না। এইসব নামে আল্লাহ তাআলাকে ডাকা কি না? উচিত না। আল্লাহকে আল্লাহর নামে, আল্লাহর নির্ধারিত নাম অনুযায়ী ডাকাই কি? উত্তম, এবং এটাই শিক্ষা। এরপরে আল্লাহ তাআলার গুণাগুণ। এখন আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে আমাদের আকীদা কি হবে? আমাদের ধারণা কি হবে? আমাদের চিন্তাধারা কি হবে আল্লাহ তাআলার সম্পর্কে? এটা হলো মৌলিক বিষয়। তো এই ক্ষেত্রে আমি সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত বলেছি। 7 নম্বর আয়াত আমাদের এই বিষয়ে মৌলিক আয়াত। এই সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতকে কোরআন বুঝার মূলনীতি বলা হয়। সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতকে কোরআন বুঝার কি বলা হয়? মূলনীতি। 7 নম্বর আয়াত কোন সূরা? কয় নম্বর আয়াত? কোন সূরা? সূরা আলে ইমরান কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। 7 নম্বর আয়াত, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি সেই সত্তা যিনি আপনার উপরে, আল্লাহ রাসূলের উপরে, যিনি আপনার উপরে কিতাব নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন। এখন আল্লাহ তাআলা বলতেছে মিনহু আয়াতুম মুহকামাত, এই কোরআনের মধ্যে 2 ধরনের আয়াত আছে। কয় ধরনের? এই কোরআনের মধ্যে কয় ধরনের আয়াত আছে? একটা হলো মুহকামাত আয়াত, মানে স্পষ্ট। মুহকামাত মানে সুস্পষ্ট, স্পষ্ট আয়াত। আয়াত থেকেই আয়াতের মর্ম স্পষ্ট বোঝা যায়। আয়াত থেকে আয়াতের মর্ম কি? স্পষ্ট বোঝা যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এটার আবার ব্যাখ্যার প্রয়োজন আছে নাকি আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়? আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়। আকিমুস সালাহ, তোমরা নামাজ সালাত কি করো? প্রতিষ্ঠা করো। আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আয়াত থেকে স্পষ্ট কি বোঝা যায়? এই যে মুহকামাত, এক ধরনের আয়াত কি মুহকামাত, স্পষ্ট। স্পষ্ট যে সকল আয়াত, সেগুলো হলো আয়াত থেকেই সব আয়াতের মর্ম বোঝা যায়, এক ধরনের। আরেকটা আয়াত হলো, এরপরে আল্লাহ তাআলা বলতেছে হুন্না উম্মুল কিতাব, এই যে স্পষ্ট যে আয়াতগুলো আছে, এগুলো এই কিতাবের মূল, এই কোরআনের মূল। কথা বুঝতেছেন? কোরআনের যে স্পষ্ট আয়াতগুলো আছে, সেগুলো এই কোরআনের কি? মূল। হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত, কোরআনের আরো এমন কিছু আয়াত আছে যেগুলো সাদৃশ্যপূর্ণ, যেগুলো এই আপনার মুতাশাবিহাত, মুতাশাবিহাত বলা হয় যেগুলো আয়াত থেকেই স্পষ্ট বুঝে আসে না। আয়াত থেকে সরাসরি স্পষ্ট বুঝে আসে না, বুঝতে হলে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে, বা বুঝতে হলে এই সরাসরি যেটা আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় না, যেটা একমাত্র যেটার জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। দেখেন আলিফ লাম মিম, এটার অর্থ কেউ জানি? কেউ জানি? এটা কি কোরআনের আয়াত না? আয়াত না? অবশ্যই এটা কোরআনের আয়াত, কিন্তু এটার অর্থ কোনো মানুষ জানে? কে জানে? আলিফ লাম মিম এটা কোরআনের মুতাশাবিহাত যে আয়াতসমূহ আছে, যেগুলো স্পষ্ট বোঝা যায় না, সেগুলোর থেকে একটা। আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাহা, এই ধরনের যে হুরুফে মুকাত্তাআত গুলো আছে, যে আয়াতগুলো আছে, এগুলো
আয়াতে মুতাশাবিহাত আয়াত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, মৌলিক অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কোরআনে কয় ধরনের আয়াত আছে? 2 ধরনের। এক নাম্বার মুহকামাত, স্পষ্ট, আরেকটা হলো মুতাশাবিহাত, যেগুলো অস্পষ্ট, স্পষ্ট না। কথা বুঝা গেছে? এরপর আল্লাহ তাআলা বলতেছে ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, যাদের অন্তরে নেফাক আছে, বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, তারা এই যে কোরআনের যে মুতাশাবিহাত আয়াত আছে, অস্পষ্ট আয়াত আছে, এই অস্পষ্ট আয়াতের অনুসরণ করে। যাদের অন্তরে বক্রতা আছে, সমস্যা আছে, এরা কোরআনের অস্পষ্ট আয়াত সমূহকে কি করে? অনুসরণ করে। মিনহু বিতিগা আল ফিতনা, ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে, ফিতনা বাজানোর জন্য এরা মুহকামাত আয়াত বাদ দিয়ে কোরআনের যে মুতাশাবিহাত আয়াত আছে এগুলোর পিছনে পড়ে থাকে, এগুলোর ব্যাখ্যা তালাশ করতে থাকে। যাদের অন্তরে কি আছে? সমস্যা আছে। এরপরে বলতেছে যে ওয়াবতিগা তাউইলি, শুধু এগুলোর ব্যাখ্যায় তালাশ করে, শুধু এগুলোর ব্যাখ্যা, যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে ইস্তাওয়া করেছেন, এটার ব্যাখ্যা কি, এটার ব্যাখ্যা কি, এই কি সেই কি। আল্লাহ তাআলা বলছে ইয়াদুল্লাহি মাগলুলা, এই আল্লাহর হাত, ইয়াদুল্লাহি আল জামা, আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। আল্লাহ তাআলা তার জন্য চেহারা সাব্যস্ত করেছেন, আল্লাহ তাআলা তার জন্য চোখ সাব্যস্ত করেছেন, আল্লাহ তাআলার গুনাগুণ, আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলা তার জন্য হাত সাব্যস্ত করেছেন। এই যে আল্লাহর যেই বিষয়গুলো, আল্লাহ সংক্রান্ত যে বিষয়গুলা, আল্লাহর সিফাতি যে বিষয়গুলা, এগুলো কি আমাদের বিবেক দ্বারা সম্পূর্ণ আমরা বুঝতে পারবো? হ্যাঁ, আমাদের জ্ঞান কি সীমিত? আমাদের জ্ঞান কি আল্লাহ সম্পর্কে যাচাই বাছাই করার ক্ষমতা আমাদের আছে? নাকি আল্লাহ তাআলা বলেছেন সৃষ্টি সম্পর্কে যাচাই বাছাই করতে, স্রষ্টা সম্পর্কে নয়? কিন্তু নাস্তিকরা কি করে? স্রষ্টা সম্পর্কে কি করে? খালি তালাশ করে। আর এই যে আল্লাহ তাআলার সিফাতি যে বিভিন্ন বিষয়গুলো আছে, যেগুলো আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় না, যাদের অন্তরে সমস্যা আছে এরা এই আয়াতগুলোর খালি ব্যাখ্যা তালাশ করে। এই আয়াতগুলোর ব্যাখ্যা তালাশ করে 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 মানুষের মধ্যে এরা কি করে? বিভ্রান্তি সৃষ্টি করে, বিভ্রান্তি সৃষ্টি করে। কিন্তু আল্লাহ তাআলা বলে ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, এই আয়াতগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, কোরআনের যে অস্পষ্ট আয়াতগুলো আছে এই আয়াতগুলোর ব্যাখ্যা একমাত্র কে জানে? একমাত্র কে জানে? এই আয়াতগুলোর মূল ব্যাখ্যা একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে বলতেছে ওয়ার-রাসিখুনা ফিল ইলমি, যাদের মধ্যে প্রচুর ইলম আছে, যারা ইলমের মধ্যে গভীর জ্ঞান রাখে, আলেমদের মধ্যে যারা কি রাখে? গভীর জ্ঞান রাখে, গভীর ইলম রাখে। ইয়াকুলুনা আমান্না বি, এই আয়াতগুলো সম্পর্কে তারা বলে আমান্না বি, আমরা এগুলোর প্রতি আমরা ঈমান এনেছি। এতটুকুই বলে, এগুলোর প্রতি আমরা কি এনেছি? দেখেন, যাদের গভীর জ্ঞান আছে তারা কি বলে? এগুলোর প্রতি আমরা ঈমান এনেছি। আর যাদের অল্প জ্ঞান এরা খালি এগুলোর ব্যাখ্যা খুঁজে, এরা খালি এগুলোর কি করে? ব্যাখ্যা খুঁজে। এখন আল্লাহ তাআলা বলতেছে ওয়ার-রাসিখুনা ফিল ইলমি, যাদের গভীর জ্ঞান আছে, ইলমের মধ্যে যারা গভীরতা আছে যাদের, ইয়াকুলুনা আমান্না বি, তারা বলে আল্লাহ তাআলা যেগুলো নাযিল করছে এগুলোর প্রতি আমরা কি আছি? কি রাখি? ঈমান রাখি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এরা বলে এই সকল আয়াত আল্লাহর পক্ষ থেকে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর জ্ঞানীরা একমাত্র কি করে? উপদেশ গ্রহণ করে। তাহলে দেখেন, এটা হলো এই 7 নম্বর আয়াত হলো পুরা কোরআন বুঝার মূলনীতি, এবং সিফাতের মাসআলার ক্ষেত্রেও এটা মূলনীতি। যেই আয়াতগুলো স্পষ্ট সেগুলো তো স্পষ্ট বোঝা যায়, মুফাসসিরগণ তাফসীর করছে। কিন্তু যে আয়াতগুলো কোরআনের অস্পষ্ট আয়াত, স্পষ্ট না, আল্লাহ সংক্রান্ত আছে, বিভিন্ন কিছু সংক্রান্ত যেগুলো স্পষ্ট না, অস্পষ্ট মুতাশাবিহ আয়াতের অন্তর্ভুক্ত, সেগুলোর জ্ঞান একমাত্র কার জানা আছে? আল্লাহ। আমাদের উচিত সেগুলোর ব্যাপারে কি বলা? যেগুলো আল্লাহ যেভাবে নাযিল করছে আমরা সেটার প্রতি কি আনি? ঈমান আনি। ব্যাখ্যা যেহেতু আল্লাহ করেন নাই, আমার ব্যাখ্যার দিকে যাওয়ার কোনো কি নাই, দরকার। এটা হলো মূলনীতি। এবার আসি সিফাতের মাসআলায়। আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে, গুণগুলো আছে, যেমন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপর ইস্তাওয়া করেছেন। এই আয়াত নিয়ে বিভিন্ন আকীদার, বিভিন্ন এক একজনের এক এক আকীদা, বিভিন্ন ঝগড়া বিতর্ক, এই সেই ঝামেলা, ঠিক আছে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এরপরে আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ তাআলা রাগান্বিত হন, আল্লাহ তাআলার আরো যে বিভিন্ন সিফাতগুলো আছে, এগুলো নিয়ে আমাদের কি ধারণা হবে? এই বিষয়ে দেখা যায় সালাফি যারা আছে, বিশেষ করে আহলে হাদিস যারা আছে, এরপরে আশআরী, মাতুরিদি, এই সকল অনেক কি আছে আকীদার, এই সকল বিষয়ে বিতর্ক আছে। এখন আমি প্রথমে এই আয়াতগুলো তাফসীর ইবনে কাসিরে আয়াতগুলোর ব্যাখ্যা তালাশ করছি আমি, যে এই আয়াতগুলো নিয়ে এত বিতর্ক, তাহলে তাফসীর ইবনে কাসির সবচেয়ে গ্রহণযোগ্য একটা তাফসীর সকলের কাছে।
ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা কি দিয়েছে? যত আয়াতে আল্লাহ তাআলার এই মুতাশাবিহাত আয়াতগুলো, আল্লাহ তাআলার এই সিফাত সংক্রান্ত যত আয়াত কোরআনে কারিমে আছে, সকল আয়াতের ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের সকল আয়াতের ব্যাখ্যা 2 লাইনে করে দিয়েছে। 2 লাইনে শেষ। সকল সিফাতের সকল আয়াতে একই 2 লাইন কথা বলছে। আমান্না বিহা উলাই, আমরা এগুলোর প্রতি ঈমান আনি। ইয়ালিকু বিজালালিহি, আল্লাহ তাআলার এই আল্লাহ তাআলা যে সিফাত আল্লাহ তাআলা নিজের জন্য নির্ধারণ করছে সেগুলো কেমন এটা তিনিই ভালো জানেন। কিন্তু আমান্না বিহা উলাই, এগুলোর প্রতি আমরা কি রাখি? ঈমান রাখি। এগুলোর প্রতি আমরা ঈমান রাখি। মিন গায়রি তাকয়িফিন ওয়া তা'তিলিন ওয়া তাশবিহিন ওয়া তামসিলিন, 4টা জিনিস ছাড়া। কয়টা জিনিস ছাড়া? 4টা জিনিস ছাড়া। আমান্না বিহা উলাই মিন গায়রি তাকয়িফিন ওয়া তা'তিলিন ওয়া তাশবিহিন ওয়া তামসিলিন। আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে আমরা ঈমান আনি যে আল্লাহ তাআলা যেটা বলছে সেটার উপর আমরা কি রাখি? ঈমান রাখি। তবে কোন সিফাতের ধরন আমরা নির্ধারণ করি না, কোন সিফাতকে আমরা তাশবিহ দেই না, সাদৃশ্য দেই না, কোন সিফাতের আমরা এই মেসাল দেই না, ঠিক আছে? এরপরে কোন সিফাতকে আমরা অকেজো করি না, তাতিল নিষ্ক্রিয়করণ করি না। দেখেন আল্লাহ তাআলা বলে লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। এখন আল্লাহ তাআলা তার জন্য আল্লাহর জন্য হাত সাব্যস্ত করছে না কোরআনে কারিমে? বিভিন্ন হাদিসে আছে না? যেখানে দেখেন শুধু সপ্তম আসমান থেকে শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, এটা স্পষ্ট সহিহ হাদিস। সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসেন। এখন আমি এই হাদিস দেখলাম, এটার মূল জ্ঞান আমার কাছে আছে। হাদিসে যতটুকু আছে আমি ততটুকু, আমার কাছে ততটুকু কি করা? ঈমান আনা। কিভাবে আসেন, কেমনে আসেন, আসমান থেকে প্রথম আসমানে আসলে এই সৌদি আরবে যে সময় দিন থাকে, বাংলাদেশে তো ওই সময় রাত, ওই দেশে যে সময় সূর্য উঠে, এই দেশে সে সময় চাঁদ। এখন আল্লাহ তাআলা কি সব সময় প্রথম আসমানেই থাকেন নাকি? এক এক দেশের তাহাজ্জুদের সময় এক এক রকম না? এখন এটা কিভাবে? এই যে আমার বুঝে আসতেছে? বলেন, আমার বুঝে আসতেছে? এখন ঝামেলা লাগতেছে কিনা? এখন আমি দুনিয়ার বিচার, আল্লাহর সিফাতকে আমি দুনিয়ার হুকুম দিয়ে, দুনিয়ার দিয়ে আমি কি করতেছি? বিচার করতেছি। এখন প্যাচ লাগবে কিনা? কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামার এই সকল ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামার কাজ কি? সালাফদের একেবারে কাজ হলো নিরাপদ আকীদা। কি? আল্লাহ তাআলা এই সকল ক্ষেত্রে যেগুলো আমাদের বিবেকে ধরে না, আকলে ধরে না, এই সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা যেটা বলছে, রাসূল যেটা বলে গেছে সেটার উপর আমরা বিশ্বাস করি, আমরা ঈমান আনি। কিভাবে, কেমনে, এগুলো কোনো প্রশ্ন আমরা করব না। আল্লাহ তাআলা কিভাবে প্রথম আসমানে আসেন সেটা আল্লাহই ভালো জানেন। সে বিষয়ে বিতর্কে জড়ানোর আমার কোনো দরকার আছে? আল্লাহ তাআলা তার জন্য হাত সাব্যস্ত করছে, এতটুকুই আমরা বিশ্বাস করি, বাস। আল্লাহর হাত কেমন এই বিষয়ে এদিকে যাওয়ার কোনো দরকার আছে আমার? আল্লাহ বলে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপর ইস্তিওয়া গ্রহণ করেছেন, আমরা এতটুকু বিশ্বাস করি। কিভাবে করেছেন, কেমনে করেছেন, এত কিছু জানার দরকার আছে আমার? এই কারণে দেখবেন সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবেঈ, প্রথম 3 যুগের সালাফদের মধ্যে আকীদার কোনো দ্বন্দ্ব ছিল না। প্রথম 3 যুগের সালাফদের মধ্যে আকীদার কোনো কি ছিল না? দ্বন্দ্ব ছিল না। এই সালাফদের যুগের পরে আসি আকীদার দ্বন্দ্ব লাগছে। আশারীরা একরকম আকীদা বলে, মাতুরিদীরা বলে আরেক রকম আকীদা, আবার আসারীরা বলে আরেক রকম আকীদা। এই আকীদার প্যাচ লাগছে। কিন্তু আকীদা সালাফদের যুগে আকীদা কি? একটাই ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আকীদা, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর একই আকীদা। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর যে আকীদা, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কি? একই আকীদা। কোনো প্যাচ নাই, কোনো বিতর্ক নাই। কিন্তু যত বিতর্ক আছে সব কি আমাদের এই সালাফদের পরে এসে। এজন্য আল্লাহ তাআলার সিফাত নিয়ে বর্তমান সময়ে আল্লাহ তাআলার সিফাত নিয়ে 2টা দিক আছে। একদিক কি করে? আল্লাহ তাআলার সিফাতকে একেবারে মাখলুকের সাথে সাদৃশ্য দিয়ে ফেলে, নাউজুবিল্লাহ, সুস্পষ্ট এগুলা গুমরাহি। আরেক দল কি করে? একেবারে আল্লাহ তাআলার সিফাতকে মানে এমন ভাবে ব্যাখ্যা করে একেবারে অকিছুই করে ফেলে। আল্লাহ তাআলার সিফাতকে একেবারে কি? অকিছুই করে ফেলে ব্যাখ্যা করতে। এখন আল্লাহ তাআলার যে বিভিন্ন সিফাতগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের আকীদা কি? বলেন, আমরা এগুলোর প্রতি কি আনি? ঈমান আনি। আমরা এগুলোর প্রতি ঈমান আনি। তবে কিভাবে করছে, কেমনে কি হবে, এগুলো আমাদের জানার কোনো কি নাই, দরকার নেই। এগুলোর কোনো ব্যাখ্যারই আমাদের দরকার নেই। এগুলোর একমাত্র কে জানে? ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। এগুলোর ব্যাখ্যা একমাত্র কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। আর ওয়ারাসিখুনা ফিল ইলমি, আর যারা বিবেকবান তারা কি বলে? ইয়াকুলুনা আমান্না বি, তারা বলে এগুলোর প্রতি আমরা ঈমান আনছি। বাস, এক কথায় শেষ। আল্লাহ তাআলা তার জন্য হাত সাব্যস্ত করছে, আমরা ঈমান আনছি। কিভাবে, কেমনে কি, এটা আল্লাহই ভালো জানে। তার হাত কেমন তিনিই ভালো জানে। তিনি হাসেন, কিভাবে হাসেন?
আল্লাহ ভালো জানেন, এটা আমার জানা নেই। আল্লাহ তাআলা রাগান্বিত হন, কিভাবে রাগান্বিত হন তিনিই ভালো জানেন। কথা বুঝা গেছে? এই হলো আমার আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা, নিরাপদ আকীদা। যে সকল বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই সেগুলোর নিয়ে সেগুলোর ব্যাখ্যায় তালাশ না করা, সুস্পষ্ট আকীদা। কথা বোঝা গেল? তাহলে আপনাদেরকে যদি কেউ এই সকল সিফাত সংক্রান্ত এগুলো জিজ্ঞাসা করে, কোনো কিছু আটকাইতে ফেঁসে ফেলতে চায়, আমাদের জবাব কি হবে? আমান্না বিহি। এগুলোর প্রতি আমরা কি আনি? ঈমান রাখি। কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো আল্লাহ ভালো জানে। এগুলো আমার কি না, তালাশ করা আমার কোনো কাজ না। যে স্পষ্ট বিধান আল্লাহ তাআলা দিয়েছে, সেই স্পষ্ট বিধানের উপর আমল করা হলো আমার কাজ। আল্লাহ বলছেন ইন হুকমু ইল্লা লিল্লাহ, তার বিধান চলবে, তার বিধান ছাড়া অন্য কোনো বিধান চলবে না। আল্লাহর বিধান এই সমাজে বাস্তবায়ন করা হলো আমার কাজ। কি বলেন? আল্লাহর আদেশ বাস্তবায়ন করা আমার কাজ। আল্লাহর রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করা, আল্লাহর রাসূলকে অনুসরণ করা আমার কাজ। দ্বীনকে বাস্তবায়ন করা আমার কাজ। আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলার হাত কেমন, আল্লাহ তাআলার কোন সিফাত কেমন, এগুলো তালাশ করা আমার কাজ। কখনো এগুলো আমার কাজ না। এজন্য আমাদের আকীদা একেবারে সুস্পষ্ট। আকীদা নিয়ে কোনো মারামারি নেই, কোনো কি নাই, মারামারি নেই। যেগুলো অস্পষ্ট আয়াত কোরআনের কারিমের, সেগুলো নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই, সেগুলো নিয়ে আমাদের কোনো ব্যাখ্যার কি নাই, প্রয়োজন নেই। সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত কোরআন বুঝার মূলনীতি। সূরা আলে ইমরানের কয় নম্বর আয়াত? 7 নম্বর আয়াত, একেবারে মূলনীতি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।